নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলু পাঁপড় ভাজা রেসিপি শেয়ার করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি। এবার তেল গরম হয়ে আসলেই পাঁপড়গুলো অল্প অল্প করে দিয়ে দেব। দেখো, দেওয়ার পর একটু নাড়া দিতেই পাঁপড়গুলো কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। আর সাদা অবস্থায় নামানো যাবে না, হালকা একটু লাল লাল হলেই পাঁপড়গুলো নামিয়ে নিতে হবে। তার থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। প্রথমে একবার ভেজে দেখালাম, আবারও ভেজে দেখাচ্ছি। এই পাঁপড় ভাজাটা খুবই সহজ, তেলে দেওয়া মাত্রই পাঁপড় হয়ে যাচ্ছে, সময় কিন্তু একদমই লাগছে না। কথা বলতে বলতে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা প্লেটে সবগুলোই নামিয়ে নিয়েছি। আর দেখো পাঁপড়গুলো কত সুন্দর লাগছে। এবার এই পাঁপড়গুলোতে মশলা মাখিয়ে নেব। পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া, ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর দিয়ে দেব অল্প করে একটু বিট লবণ। বিট লবণ চারিপাশেই সমানভাবে দিয়ে দেব। বিট লবণ দেওয়া হয়ে গেছে, এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছু সময় মিশিয়ে নেবার পর এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ মিশিয়ে নিচ্ছি। আর পাঁপড় রেডি। এবার একটা পাঁপড় ভেঙে দেখাবো কতটা মচমচে হয়েছে। হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই পাঁপড়টা ভেঙে যাচ্ছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।